আসসালামু আলাইকুম। আজকে আমার হাজব্যান্ড বাইরে থেকে আম অর্ডার করেছে। উনি বাইরে থাকে, বিদেশে থাকে। সেখান থেকে আমার বাচ্চাদের জন্য আম পাঠাইছে। কিন্তু কি বলবো, প্রথমে যখন পাঠাইছে খুব খুশি ছিলাম। আসলে লাস্ট আছে, ভিডিওতে দেখবেন। আমার বাচ্চারাও অনেক খুশি ছিল যে ওর বাবা আম পাঠাইছে অর্ডার করে। তো আমিও ভাবছিলাম যে আম তো মেডিসিন ছাড়া আম খেতে পারি না, তো হয়তো এটা ভালো আম, মেডিসিন ছাড়াই খাবো। তো দেখেন আমের অবস্থা, এটা হচ্ছে যখনই চাপ দিচ্ছি তখনই আম হচ্ছে জাম করতেছে, মানে স্প্রিংয়ের ফোমের ম্যাট্রেসের মতো জাম করতেছে। আর হচ্ছে কাটার পরে গ্যাস, অনেকগুলা গ্যাসের মতো মানে ইয়া হয়ে হয়ে বের হয়েছে। আর যখন আমি হয়েছে ভিতরে, মানে কি আমের কোনো কিছু নাই, ওই যে খোলা খোলা কিছু তরমুজ আছে না, যে নষ্ট হয়ে গেলে যেরকম হয় ভিতরে, মানে কি সাবা সাবা একটা টাইপের হয়ে যায়, ওরকম। মূলত আমের কোনো কিছুই নাই। মানে এই অমানুষদের পেজ থেকে কেউ আম নিয়েন না। আমার এতগুলো আম দেখেন কি অবস্থা। আমার বাচ্চারা কেউ মুখে দিতে পারবে না আম, না আমি কাউকে দিতে পারবো, এমন অবস্থা, এমন একটা খারাপ অবস্থা। এই আমগুলা ওরা দিছে এই শয়তানের পেজ থেকে। এই শয়তানের পেজের ভিডিও লিংক আমি দিব। কেউ এইখান থেকে আম নিবেন না, কেউ প্রতারিত হবেন না এই শয়তানের কাছ থেকে। দেখেন মানে এটা কতটা খারাপ লাগতেছে। আমার হাজব্যান্ড বিদেশে থাকে, এত কষ্ট করে টাকা ইনকাম করে, সেই টাকা দিয়ে আমাদের জন্য আম কিনে পাঠাইছে। আর সেই আমগুলা দেখেন এই অবস্থা। একটা আম যদি মুখে দেওয়া যেত, আমি জানি না এই যে রূপালী আমগুলা এই অবস্থা হয়েছে, আর এই যে বড় বড় যে হাড়ি ভাঙা আম, এইটা কেমন হবে জানি না, এটা এখনো করে